ইমরান খান বেঁচে থাকুন কিংবা মারা যান, এই দুই অবস্থার যেটাই হোক না কেন, আসলে তিনি পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে এক অসম্ভব দ্বিমুখী ফাঁদের মধ্যে ফেলে দিয়েছেন। ইমরান খানকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে গিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থাই হয়তো অনিচ্ছাকৃতভাবে সেই কিংবদন্তি তৈরি করছে যাকে পাক জেনারেলরা ভয় পায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর যখন মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তখন তার বয়স ছিল মাত্র ৫১ বছর। আর তার কন্যা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো যখন নিহত হন, তখন তার বয়স ছিল মাত্র ৫৪ বছর। তবে ইমরান খান এখন ৭৫ বছর বয়সী। তিনি তার বয়সী অধিকাংশ মানুষের তুলনায় শারীরিকভাবে অনেক বেশি ফিট ছিলেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও তিনি কখনো শারীরিক ব্যায়াম বন্ধ করেননি। খবরে বলা হয় তিনি এখনও কারাগারের অভ্যন্তরে প্রতিদিন ব্যায়াম করেন, যদিও তার কারাকক্ষের সার্বিক অবস্থা অত্যন্ত নিম্নমানের। যাই হোক, আসলে শুধু শারীরিক ফিটনেস একজন মানুষকে বয়সজনিত প্রভাব থেকে রক্ষা করতে পারে না। বিশেষ করে কারাবাসের মানসিক চাপ শরীরকে ক্ষতিগ্রস্ত করে তোলে। বয়সের সঙ্গে সঙ্গে শারীরিক অবনতি অনিবার্য। দৃষ্টিশক্তি দুর্বল হয়ে যায়, ছানির মতো চোখে সমস্যা দেখা দেয়। খবরে বলা হচ্ছে জানুয়ারি মাসের শেষ দিকে ইমরান খানের শরীরের জমাট রক্ত অপসারণের অপারেশন হওয়ার পরও তার ডান চোখের ৮৫% দৃষ্টি নষ্ট হয়ে গেছে। তার চোখ নষ্ট হয়ে যাওয়ার এই তথ্য অতিরঞ্জিত হোক বা না হোক, আসলে এমন খবর তার স্বাস্থ্য নিয়ে যৌক্তিক উদ্বেগ তৈরি করেছে। এখন পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে, যার সাথে যুক্ত হয়েছে ইমরান খানের সমসাময়িক কালের ১৪ জন সাবেক ক্রিকেট অধিনায়ক, যাদের অনেকেই তার বিরুদ্ধে খেলেছেন। তারা প্রকাশ্যে তার শারীরিক অবস্থার অবনতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা তার প্রতি দুর্ব্যবহারের অভিযোগও তুলছেন। এমনকি ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার এবং কপিল দেবও একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ভারত ও পাকিস্তানের মধ্যকার দীর্ঘকালের জটিল ও শীতল সম্পর্কের ইতিহাস থাকা সত্ত্বেও তারা এটি করেছেন। তাদের এই অস্বাভাবিক ঐক্যমত বাইরের বিশ্বের কাছে পরিস্থিতির গুরুত্বের গভীরতা বোঝায়। সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভি একটি সংবাদ সম্মেলন করেন। তিনি ইমরান খানের বিষয়ে সরকারের বিরুদ্ধে তোলা অভিযোগগুলো প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, চোখের পরীক্ষায় বিলম্বের জন্য দায়ী ইমরান খানের বোন আলিমা খান। তিনি দাবি করেন, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ডাক্তারদের চেকআপ ইমরান খানের পরিবার, মেডিকেল টিম ও পিটিআই প্রতিনিধিদের সন্তুষ্ট করেছে। এভাবে রাষ্ট্র সরকারিভাবে বলছে ইমরান খানের স্বাস্থ্যগত কোনো সংকট নেই। বস্তুত এটি প্রথমবার নয় যে পাকিস্তানের সামরিক সদর দপ্তর কোনো নেতার শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে। প্রেসিডেন্ট জিয়াউল হকের সামরিক শাসনের সময় ভুট্টোর মামলায় ক্ষমা প্রার্থনার আহ্বান পাকিস্তান সেনা কর্তৃপক্ষ উপেক্ষা করেছিল। এমনকি সৌদি আরবের মতো ঘনিষ্ঠ মিত্রদের অনুরোধও উপেক্ষা করা হয়েছিল। তবে ইমরান খানের পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ দিক থেকে ভিন্ন। তার গ্রেপ্তারকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংস বিক্ষোভের জন্ম নেয়। সামরিক স্থাপনাতেও হামলা হয়, যদিও এর পেছনে পাকিস্তান গোয়েন্দা সংস্থার দ্বারা সংঘটিত অনেক নাশকতাও ছিল। তবে তা যাই হোক, ইমরান খানের গ্রেপ্তার এক ব্যাপক জনরোষ দেখিয়েছিল। এখন তার অবস্থা আরও খারাপ হলে কিংবা মৃত্যুর মতো কোনো দুর্ঘটনা ঘটলে পরিস্থিতি কী হতে পারে তা সহজেই অনুমান করা যায়। বস্তুত পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এখন এমন এক সংকটে পড়েছেন যা ভুট্টোকে মৃত্যুদণ্ড দেওয়ার সময় জেনারেল জিয়ার পরিস্থিতির মতো। সেকালে জেনারেল জিয়া একটি ভীতিকর কথা বলেছিলেন, তা হলো একটি ফাঁসির দড়ি আর অপেক্ষমান ২টি গলা, অর্থাৎ ভুট্টো অথবা জেনারেল জিয়া, দুজনের একজনকে বাঁচতে হবে। জেনারেল জিয়া বুঝতেন জীবিত ভুট্টো তার শাসনের জন্য রাজনৈতিকভাবে মারাত্মক হুমকি। তিনি মনে করতেন এটি রাজনৈতিকভাবে টিকে থাকার প্রশ্ন।
আসলে পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এখন একটি ক্যাচ-22 পরিস্থিতিতে আছেন। জীবিত বা মৃত উভয় অবস্থাতেই ইমরান খান তার জন্য ভীষণ বিপজ্জনক। যতদিন ইমরান খান কারাগারে থাকবেন ততদিন তার স্বাস্থ্য দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য জড়িয়ে থাকবে। প্রতিটি মেডিকেল রিপোর্ট, তার অবস্থা নিয়ে প্রতিটি গুজব, সবকিছুই ভুক্তভোগী হওয়া এবং প্রতিরোধের বড় এক বর্ণনাকে শক্তিশালী করছে। শেষ পর্যন্ত প্রশ্নটি শুধু একজন মানুষের স্বাস্থ্য নিয়ে থেমে থাকবে না, বরং প্রশ্নটি গিয়ে দাঁড়াবে রাষ্ট্র ভিন্ন মতকে এভাবে সামাল দিতে গিয়ে কারারুদ্ধ করে ইমরান খানকে স্বাধীনতার চেয়েও বেশি শক্তিশালী প্রতীকে পরিণত করেছে। বস্তুত ইমরান খানকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে রাষ্ট্র ব্যবস্থাই সেই কিংবদন্তি তৈরি করছে যাকে পাক জেনারেলরা ভয় পায়। বিভিন্ন মহল থেকে শোনা যায় কারাগারের অভ্যন্তরে ৮০৪ নম্বর সেলে ইমরান খান যে বইগুলো পড়ছেন তার মধ্যে একটি হল লং ওয়াক টু ফ্রিডম। এটি নেলসন ম্যান্ডেলার একটি আত্মজীবনীমূলক বই। ইমরান খানের সমর্থকরা ইতিমধ্যেই দাবি করছেন পাকিস্তান সেনাবাহিনী তাকে ম্যান্ডেলার মতো ব্যক্তিত্বে পরিণত করেছে। এক্ষেত্রে এখন প্রশ্ন একটাই, ইমরান খান কি নিজের দীর্ঘ স্বাধীনতার পথ সম্পূর্ণ করার জন্য ম্যান্ডেলার মতো দীর্ঘ সময় বেঁচে থাকবেন?